আপনারা ডেইলি লাইফে কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ প্রায় ইউজ করেন। তো আমি আপনাদেরকে আজকে একটা বেস্ট কম্পিউটার সেটিং সম্পর্কে 5 ট্রিপস আপনাদের কাছে আমি শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকের ভিডিওটা অনেক আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল মিনাল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে একদম শেখাই। এই চ্যানেলে আমি কম্পিউটার রিলেটেড, মোবাইল রিলেটেড অ্যান্ড টেকনোলজি রিলেটেড এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। তো আপনারা যদি টেকনোলজি বেস্ট মাস্টার হতে চান, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটি অন করে নেবেন, তাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমার যে আগেকার ভিডিওগুলো আছে এই চ্যানেলে আপলোড করা, সেই ভিডিওগুলো আমার আই বাটনে আপনারা পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজে আমাকে যে অবশ্যই ফলো করবেন। আমি ফেসবুক পেজে আমার ভালো ভালো ফটো পোস্ট করি। ভিউয়ার্স, আজকে যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটার যেগুলো সেটিং আছে, ফুল যেগুলো সেটিং আছে সেগুলোর সম্পর্কে আমি টাচবার সম্পর্কে, রেকর্ডিং সম্পর্কে আমি আজকে আপনাদেরকে 5 ইউজফুল টিপস শেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা নতুন কিছু শিখে নেই। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করা যায় অনেক ভালো আছেন। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে 5 টিপস কুল বা বেস্ট ইউজফুল সেটিং আপনাদেরকে আজকে আমি শেখাবো। তো এই টপিকটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, অনেক ভালো লাগবে। তো নাম্বার 1 টিপস হচ্ছে আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে আপনারা কি করবেন, আপনারা মাই কম্পিউটার ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের পেন ড্রাইভ বা মেমোরি আপনাদের কম্পিউটারে ইনসেট করবেন। সেট করার পর আপনাদের কি করতে হবে, এইখানে একটা বেস্ট ইউজফুল সেটিং আছে, সেই সেটিংটা আপনাদেরকে করতে হবে। তো আপনারা পেন ড্রাইভ অ্যান্ড মেমোরি ইউজ করে থাকেন। তো আমি আপনাদেরকে আজকে বেস্ট সেটিং বলবো। সেই সেটিংয়ের মাধ্যমে আপনারা কি করবেন, পেন ড্রাইভটা অ্যান্ড মেমোরিটা খারাপ হবে না, আপনারা লাইফ টাইম ইউজ করবেন। কম্পিউটার থেকে পেন ড্রাইভটা অ্যান্ড মেমোরিটা বার করে নিলে ভাইরাস চলে আসে আমাদের পেন ড্রাইভে অ্যান্ড মেমোরিতে। তো এই অপশানটা আপনারা, এই সেটিংটা আপনারা করলে আর আমাদের পেন ড্রাইভে অ্যান্ড মেমোরিতে কোনো ভাইরাস আসবে না। তো এই সেটিংটা বেশ একটা সেটিং, এই সেটিংটা আমরা করে নিই। তো আমরা দেখতে পাচ্ছেন মিনাল এইচ ড্রাইভ, সেইখানে ক্লিক করবেন। ক্লিক করে রাইট ক্লিক করবেন, করার পর এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস করে চলে আসবে। তো আমার এই ড্রাইভটা আমি যে ক্লিক করি তো এইখানে ওপেন হবে না। তো আমার ড্রাইভটা আমি কম্পিউটার থেকে বের করে নিয়েছি। তো আমরা যে কোনো জিনিস একটা দোকানদারের কাছে যাই, যাওয়ার পর আমি ওইখানে জিজ্ঞাসা করি আমার একটা জিনিস দাও, সেই জিনিসটা বলার পর দিবে। সেরকম আমরা কম্পিউটারকে বললাম আমাদের এই পেন ড্রাইভটা আমাদের কম্পিউটার থেকে বের করে দাও। তো এইখানে পেন ড্রাইভটা কম্পিউটার থেকে বের করে দিল। তো নেক্সট যে আমরা প্রসেসটা করব, নাম্বার 2 বেস্ট টিপস, সেটা হচ্ছে আপনারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করার সময় আপনারা সবাই স্ক্রিন রেকর্ড নিতে চান। স্ক্রিন রেকর্ডটা প্রায় আপনারা নিতে চান। তো স্ক্রিন রেকর্ড নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি আমাদের এইখানে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা আপনারা সার্চ বার করে নেবেন, এইখানে টুল থেকে সার্চ করে নেবেন। তো আমার এইখানে আছে সফটওয়্যারটা আনা আছে, এটা হচ্ছে নাম। তো আমরা এইখানে ফুল ডেস্কটপের একটা ফটো নিব। তো ফটো নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন, এই অ্যারোটা থেকে এইখান থেকে এইভাবে টানিয়ে নেবেন। নেওয়ার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, এক কথা সেভ হওয়ার কাছাকাছি চলে আসছে। তো আপনারা যদি এইখান থেকে লাল চিহ্নভাবে একটা গোল করে ঘুরে নেন, তাও ঘুরে নিতে পারেন। এইখান থেকে করার পর আপনাদের কি করতে হবে, এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর ডেস্কটপ সিলেক্ট করবেন। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে নাম আপনাদের খুশি মতন দিতে পারেন। তো আমি একটা নাম দিয়েছি। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ফটো বা ইমেজ চলে আসছে। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি যে
লাল কালারে একটা গোল করে চিহ্ন দিয়েছে আমাদের মাই কম্পিউটার কাছে। তো এইখানে আপনারা দেখতে পেলেন। তো এইভাবে আপনারা আপনার যে কোনো স্কিম শর্ট নিতে পারেন আপনাদের কম্পিউটার আর ল্যাপটপে। তো নেক্সট হচ্ছে যে প্রসেসটা আমরা করব সেটা 2 নাম্বার। আপনারা প্রায় একটা ফোল্ডার ক্রিয়েট করতে গেলে আপনাদের কি করতে হয়, রাইট ক্লিক করতে হয়, নিউ নিতে হয়। নিউ নেওয়ার পর আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে আজকে একটা শর্টকাট কি শেখাবো। সেই শর্টকাট কির মাধ্যমে আপনারা ইউজ কীভাবে নেবেন। তো আপনাদেরকে সিম্পলি কী করতে হবে, কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করবেন। অ্যান্ড প্রেস করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এইখানে একটা দেখতে পাচ্ছেন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন ইজিভাবে আপনাদেরকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখালাম। নাম্বার 2, আপনারা এইখানে দেখতে পান টার্চ বারে আমার যে আগেকার ভিডিওগুলো আছে এগুলো ঢাকে থাকে বা নড়াচড়া করে, সেই অপশানটা আপনাদের কি করবেন, বেস্ট একটা কুল টিপস কিন্তু বলে যাচ্ছে, এটা অবশ্যই লাইক করে দেবেন এই টিপসটা শেখার পর। তো আপনাদেরকে সিম্পলি কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে, এখানে প্রোপাইটিতে চলে যেতে হবে। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন টার্চ বার আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করে দেবেন আর এখানে ইউজারে ক্লিক করে দেবেন, ইউসে ক্লিক করে দেবেন। ইউসে ক্লিক করার পর আপনারা সিম্পলি কী করতে হবে, অ্যাপ্লাই দিবেন, দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার টাচ বারটা নড়াচড়া করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইজি একটা কুল টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো নাম্বার 3 টিপস হচ্ছে আপনারা সবাই আপনাদের ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে চান, বা আমার ফ্রেন্ড একটা আমার কম্পিউটার আসার পর কী ইউজ করছে বা কী সফটওয়্যার ইউজ করছে, কী ফাইল ওপেন করছেন, কিভাবে আপনারা দেখবেন। তো আমি আপনাদেরকে একটা বেস্ট সেটিং বলবো এই রেকর্ডিং সম্পর্কে। আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম সাথে ডাউনলোড করা থাকে। তো আপনাদের কি করতে হবে, সিম্পলি এখানে আপনার উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের এইখানে লিখতে হবে PSR লিখতে হবে, লেখার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। আসার পর আপনাদের কী করতে হবে, সিম্পলি এখানে স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনারা যদি রিফ্রেশ করতে চান রিফ্রেশ করবেন, মাই কম্পিউটার ওপেন করতে চান মাই কম্পিউটার ওপেন করতে পারেন, বা দেন আপনারা কী করতে চান টাচ বারে এখানে আসার পর রাইট ক্লিক করতে পারেন। তো রাইট ক্লিক করার পর এইগুলো সব আমাদের রেকর্ডিং হয়ে থাকবে, ওই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা যদি স্টার্ট মেনুতে যেতে চান, স্টার্ট মেনুতে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। তো আপনারা এইখানে সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। তো রেকর্ডিংগুলো দেখার জন্য আপনাদের কী করতে হবে, সিম্পলি ওই রেকর্ডিং সফটওয়্যারটাকে আমাদের ওপেন দিতে হবে। ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টপ রেকর্ডিং, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস করে চলে আসবে। আসার পর আপনাদের কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখে কোন টাইমে কোন সময় এইখানে এগুলো ওপেন হয়েছে সব কিছু এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে রিফ্রেশ করলাম আমার কম্পিউটারটা, আমি এখানে রিফ্রেশ করছি, এখানে মাই কম্পিউটার ওপেন করতে যাচ্ছি, এখানে মাই কম্পিউটার ক্লিক করলাম, মাই কম্পিউটার ওপেন করার পর বড় করলাম, বড় করার পর আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমরা টাচ বারে ক্লিক করলাম, ক্লিক করার পর টাচ বারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখানে আরেকবার রিফ্রেশ করলাম, করার পর আমরা এখানে সার্চ বারে গেলাম, আমরা কন্ট্রোল প্যানেল ওপেন করব। তো এইখানে কন্ট্রোল প্যানেল আমরা সার্চ করলাম, সার্চ করার পর এখানে কন্ট্রোল প্যানেল আমরা টাইপ করে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমরা এখানে স্টপ করতে গেলাম রেকর্ডিংটা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন ইজিভাবে আপনাদের আমি 5 কুল টিপস আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো আশা করা যায় আপনাদের ভিডিও আজকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আমাদের মিনালটি টেকনিক্যাল মিনালি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, তাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যায়। তো আশা করা যায় ভিউয়ার্স আপনাদের কাছে আমি আজকে কিছু নতুন কিছু জিনিস শেখাতে পারলাম। তো আমার চ্যানেলে আসা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এইখান থেকে আমরা সমাপ্ত করলাম।